বিশ্বের অন্যতম ধনী দেশ ইসরায়েল, মাথাপিছু আয় ৪২ লক্ষ। ৭৬ বছর আগে জন্ম নেওয়া এই ছোট্ট রাষ্ট্রটিকে বিশ্বের অন্যতম বিতর্কিত রাষ্ট্র বলে মনে করা হয়। ইসরায়েল নামটি শুনলেই যুদ্ধবিগ্রহ, ধর্মীয় কিংবা রাজনৈতিক সংঘাতের কথা চলে আসে। ইসরায়েল এমন একটি দেশ যার গতিবিধি প্রতিনিয়ত আতশ কাচের মধ্যে ফেলে মাপে একাধিক রাষ্ট্র। আয়তনের দিক থেকে যত ছোটই হোক না কেন, গত কয়েক দশকে রাষ্ট্র হিসেবে নিজের পরিধি অনেকটাই বাড়িয়েছে ইসরায়েল। প্রাকৃতিক সম্পদের অভাব, লাগাতার সংঘর্ষের আবহ সত্ত্বেও এই ক্ষুদ্র ইহুদি রাষ্ট্র একদিকে যেমন শক্তিশালী হয়েছে, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিকে পেছনে ফেলে ধনী দেশের তালিকায় নাম তুলে ফেলেছে ইসরায়েল। ক্ষুদ্র এই দেশটি মাথাপিছু আয়ের নিরিখে সৌদি আরবকেও পেছনে ফেলে দিয়েছে। বিজ্ঞান প্রযুক্তিতে রকেট গতিতে এগিয়ে যাওয়া দেশটির এই সাফল্য কিভাবে এলো তা খুঁজতে গেলে অনেকগুলি বিষয় উঠে আসে। গত কয়েক মাস ধরে পশ্চিম এশিয়া জুড়ে ঘনিয়েছে যুদ্ধের মেঘ। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ইরানের মদতপুষ্ট লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতের মধ্যেই ইহুদি রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুদ্ধকে পাশ কাটিয়ে নিজেদের সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে ইসরায়েল। আর অন্যতম কারণ হলো দেশটির অর্থনৈতিক অগ্রগতি। ২০২৩ সালের একটি রিপোর্ট বলছে ইসরায়েলের জিডিপি ৪২,২৮,০০০ কোটি টাকা ছুঁয়েছে। যে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল থাকে সেই দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি। ১৯৪৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে ৮০ দশক পর্যন্ত দেশটির অর্থনৈতিক অগ্রগতি তেমন উচ্চতায় পৌঁছাতে পারেনি। ১৯৮৫ সালের অর্থনৈতিক সংস্কারের পর তা চড়চড় করে উপরের দিকে উঠতে থাকে। বর্তমানে ইসরায়েলের নাগরিকদের মাথাপিছু আয় ৪২ লক্ষ টাকার কাছাকাছি। এই সূচক যত বেশি হবে তার প্রতিফলন দেখা যাবে নাগরিক জীবনযাত্রায়। মাথাপিছু আয়ের নিরিখে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডকেও পেছনে ফেলে দিয়েছে এই রাষ্ট্র। পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে সিঙ্গাপুর ও কাতার বাদে ইসরায়েলের সামনে আর কেউ নেই। ১৯৮৪ সালে ইসরায়েলের অর্থনৈতিক অগ্রগতি প্রায় থমকে যেতে বসেছিল। প্রায় ৪৫০% মুদ্রাস্ফীতি তৈরি হয়েছিল সে সময়। নাগরিকদের আয় কমতে শুরু করায় জমানো পুঁজি নিঃশেষ হতে থাকে। বিনিয়োগেও মন্দা শুরু হয় ইসরায়েল জুড়ে। সেই সময় ইসরায়েলিদের মাথাপিছু আয় ছিল প্রায় ৫ লক্ষ টাকা। ৪০ বছরের মধ্যে সেই আয় অনেকটাই বাড়িয়েছে ইসরায়েল সরকার। অর্থনীতির উপর চেপে থাকা ঋণের বোঝা কমাতে বেশ কয়েকটি সাহসী পদক্ষেপ নেয় তৎকালীন সরকার। এর মধ্যে প্রথম পদক্ষেপটি হলো ভর্তুকি প্রত্যাহার। খাদ্য, পরিবহন, প্রতিরক্ষা খাতে সমস্ত রকম সরকারি সাহায্য প্রায় বন্ধ করে দেওয়া হয়। আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছিল সেই সময়, সেটি হলো অন্যান্য বৈদেশিক মুদ্রার নিরিখে ইসরায়েলি মুদ্রার মূল্যমান কমিয়ে দেওয়া। পণ্য রপ্তানির পরিমাণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কেন্দ্রীয় ব্যাংকের হাতে প্রভূত ক্ষমতাও প্রদান করে সরকার। ইসরায়েলের নাগরিকদের মাথাপিছু আয় বৃদ্ধির প্রধান কারণ হলো এর রপ্তানি। হিরে, ইন্টিগ্রেটেড সার্কিট, সার, চিকিৎসার যন্ত্রপাতি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশটি। ইসরায়েলি পণ্যের চাহিদা বিশ্বজুড়ে থাকায় দেশটির রপ্তানির পরিমাণ ক্রমেই বাড়ছে। তবে এসব কিছু ছাপিয়ে গেছে এদেশের প্রযুক্তি। পশ্চিম এশিয়ার দেশটির অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তির স্টার্ট আপ সংস্থাগুলি। গত কয়েক দশক ধরে পৃথিবীর অন্যতম প্রযুক্তিধর দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ইহুদি দেশটি। ইসরায়েলে ৪,০০০-এরও বেশি প্রযুক্তি সংস্থা রয়েছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে বিশ্বের প্রথম সারির তাবর সংস্থাগুলো। বিশ্বের প্রধান ৫০০টি সংস্থার মধ্যে ৮০টিরই গবেষণা কেন্দ্র এবং নব্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্র রয়েছে তেল আবিবে। দেশটিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন স্টার্টআপের সংখ্যা লাখের উপরে। ইসরায়েলের প্রতিষ্ঠার সময় সেখানে জল ও উর্বর ভূমির সংকট ছিল। অত্যাধুনিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মরুভূমিতে নানা ধরনের শস্য ফলিয়ে পথ দেখিয়েছে দেশটি। ইসরায়েলের সাফল্যের মূল্যে রয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থাও। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার ৩০ বছর আগেই ইহুদিরা জেরুজালেমে প্রতিষ্ঠা করেন দ্য হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম। বর্তমানে স্নাতক ডিগ্রি অর্জনের দিক থেকে ইসরায়েলে রয়েছে একেবারে প্রথম সারিতে।
আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক এবং বিনিয়োগও ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে মজবুত করেছে বলে মনে করেন ইসরায়েল বিষয়ক গবেষকরা।